নমস্কার। আমি কাল ফিলিপিন্সের একজন খেলোয়াড়ের সাথে খেলেছিলাম। খেলাটা ড্র হয়েছিল। একটা বিষয়ে সবসময় জানা দরকার, খেলাতে সবসময় জোরাজুরি খেললে সেই ক্ষেত্রে লস হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই মেনে নিতে হয়, যেটা ড্র গেম সেটা ড্রই। হারার থেকে ড্র ভালো, আর ড্র করার থেকে জিত ভালো। কিন্তু রিস্ক নিতে গিয়ে ড্র গেম লস হয়ে যেতে পারে। তাই উনি ফিলিপিন্সের প্লেয়ার, উনি কালো নিয়ে খেলছিলেন, আমি সাদা নিয়ে খেলেছি। সেটাতে আমি শেয়ার করে দেখাবো। আর একটা কথা জেনে রাখবেন, আমি যে অনলাইনে গেমগুলো খেলি সেই গেমগুলোর রেকর্ড থাকে মোবাইলে, অ্যানালাইসিস সেল, ওইখান থেকেই আমি খাতার মধ্যে নোট করি, তারপরে আপনাদের ভিডিওটা শেয়ার করি। আমি E4 খেলা মাত্রই উনি E5 খেলে, আমি F4 করি। অনেক ক্ষেত্রে EF4 করে, কেউ D5 করে, তাই উনি D5 করেছে। D5 করা মাত্রই আমি নাইটটা F3 করি। উনি সেই ক্ষেত্রে নাইটটা F6 করে। দুজনেই পিচ ডেভেলপ করছে। এইবার খেলাটা 15 মিনিটের গেম, 10 সেকেন্ড ইনক্রিমেন্ট। এবার কোনো ক্ষেত্রে আমার চালের সাথে আপনার চাল মিল নাও হতে পারে। আমি একরকম প্ল্যানে খেলি, আপনি এক রকমের প্ল্যানে খেলেন। আমি দেখলাম যখন নাইট F6 করেছে, আমি তখন D4 চার্জ করি। D4 চার্জ করতেই নাইটটা E4 এ মারে। E4 এ মারতে আমি তখন নাইটটা E5 এ মারি। ও তখন চিন্তা করে যে একটা চেক পাওয়া যাচ্ছে। এবার চেক যখনই পাওয়া গেছে, তখন আমি G3 করি। G3 না করলে ওই মুহূর্তে চেকমেট হয়ে যেতে পারে। উনি নাইট ইন্টু G3 মানে, আমি এই G3 মারতেই উনি কুইনটা H1 করে। H1 করার পর আমি কুইনটা E2 তে দেই, যে ফলস আমি ডিসকভারি চেক মারতে পারি। উনি বোঝা মাত্রই উনি কুইনটা E4 এ করে দেয়। E4 করা মাত্রই আমি C3 করে কানেক্টিং করি। উনি কুইন ইন্টু কুইন মারে। আমি বিশপটা E2 করি। বিশপটা E2 করতেই উনি নাইটটা C6 করে। আমি তখন দেখলাম যে আমার পয়েন্টগুলি মোটামুটি F4 এর সাথে G3 আছে, D4 এর সাথে C3 আছে, এগুলি সব কানেক্টিং। আমি তখন নাইটটা দিয়ে নাইটটাকে মারি। নাইটটা দিয়ে নাইটটা মারতেই উনি B6 করে। B6 করে, B6 করে, আমি তখন নাইটটা D2 তে ডেভেলপ করি। উনি বিশপটা D6 করে, আমি নাইটটা F3 করি। F3 করতেই উনি ক্যাসেল করে। ক্যাসেল করা মাত্রই আমি বিশপটা E3 তে পিসটা ডেভেলপ করি। উনি তখন রুকটা E8 করে আমার এই বিশপটাকে ধরে। আমি তখন কিংটা F2 তে উঠি। উনি বিশপটা G4 এ বসিয়ে নাইটটাকে পিন করেছে। আমি তখন দেখলাম খেলাটার অ্যাটাকিং একমাত্র কিং সাইড করতে গেলে বিশপটা D3 করলাম। D3 করতেই উনি F6 করে, কারণ নাইটটা যদি E5 এ বসে যায়।
আমি তখন রুকটা H1 নিই। উনি কি চিন্তা করেছে উনি জানে। উনি তখন রুকটা E7 আনে, আর কি ডবল রুক করার আইডিয়া। আমি এই সুযোগে বিশপটা H7 করে চেক মারি। H7 চেক মারতে উনি কিংটা F7 যায়। আমি তখন F5 করি। আইডিয়া যদি উনি রুক E8 করে, আমি তখন সেই ক্ষেত্রে বিশপটা পিন করে রুকটা মেরে দেব। উনি তখন রুকটা V8 করে B2 কে ধরেছে। B2 তে ধরতেই আমি একটা চান্স নেই, বিশপটা G6 চেক। উনি ঠিক চালটি দিয়েছেন যে কিংটা G8, F8 করলেই চেকমেট হয়ে যাবে। উনি G8 করেছেন। G8 করতে আমি B3 করাতে উনি তখন আমাকে ড্রয়ের প্রস্তাব দেয়। আমি শুনিনি, উনি তখন বিশপটা F3 করে। আমি তখন কিংটা F3 করি। কিংটা F3 করতে উনি A5 করে। A5 করা মাত্রই আমি আর, যেহেতু ডবল রোক, আমি আর রিস্ক নিলাম না। আমি তখন বিশপে H6 চেক, উনি কিংটা F8, বিশপ G6, কিং G8, বিশপ H6, কিং F8, বিশপ G6, কিং G8। এইভাবেই খেলাটি ড্র হয়ে গেল। খেলাটা কিরকম লাগলো জানাবেন। নমস্কার।